সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গতদিন আমরা লাইক ফর লাইকে অ্যাকাউন্ট করা শিখেছিলাম। আজকে দেখব লাইক ফর লাইক থেকে কিভাবে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে বা ফলো করে আমরা পয়েন্ট সংগ্রহ করতে পারি সেটা দেখব। তো প্রথমেই আমরা যারা অ্যাকাউন্ট করেছি তারা লগ ইন ক্লিক করবো, আর যারা অ্যাকাউন্ট করতে পারেন তারা রেজিস্টারে ক্লিক করবো। আমি দেখাই দিচ্ছি। রেজিস্টারে ক্লিক করে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড, ইমেল দিয়ে আই এগ্রি, এরপরে টিক মেরে দিয়ে সাবমিট করে দেবো। এরপর ইমেল অ্যাড্রেসে একটা পাসওয়ার্ড যাবে, কোড, ওই কোডটা বসায় দিলে হয়ে যাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমরা লগ ইন ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে আমরা আইডি পাসওয়ার্ড দেবো। তো আমি একটা আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আইডি দিলাম আর পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পরে দেখবো যে আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। একটু ওয়েট করি। এই যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন দেখতে এরকম লাগবে, সেম এরকম দেখতে লাগবে। তো এখন আমাদের কাজ এখান থেকে কিভাবে আমরা পয়েন্ট, তো প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের একটা ফেসবুক থেকে আগে একটা ইয়েতে লগ ইন করে রাখতে হবে। ফেসবুকে আমাদের এখানে লগ ইন রাখতে হবে। লগ ইন না রাখলে কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই। তো আমরা আজকে শিখবো কী করে ফেসবুকের কাছ থেকে আমরা পয়েন্ট সংগ্রহ করবো। তাহলে প্রথমে আমরা ফেসবুকে লগ ইন করে রাখবো, এরপরে একটা ট্যাব নিয়ে এখান থেকে এই যে ফ্রি ক্রেডিটে ক্লিক করবো। ফ্রি ক্রেডিটে ক্লিক করে ফেসবুক লাইকে ক্লিক করবো। ফেসবুক লাইকে ক্লিক, এখন দেখতে পাচ্ছি আমি একটা দেখাই যে এই জায়গায় কিন্তু ক্রেডিট আছে জিরো। জিরো মানে আমার একটা ক্রেডিট আছে মাত্র। আমি এখন এই ক্রেডিটটা বাড়াবো কী করে সেটা দেখি। এখানে আমার যত কাজ করব তত বেশি এখানে পয়েন্ট জমা হবে। তো আমি যদি এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা ক্রেডিট, এখানে ক্লিক করলে আমি 5 ক্রেডিট পাবো। তাহলে এখানে যদি আমি এটা কমপ্লিট হয় তাহলে আমার এখানে 6 হয়ে যাবে। তাহলে আমরা লাইকে ক্লিক করলাম। লাইকে ক্লিক করার পরে ওই পেজে ঢুকবে। ঢোকার পরে আমরা ফলো বা লাইকে ক্লিক করব। একটু ওয়েট করি, দেখি। আমরা লাইকে ক্লিক করার সাথে সাথে ফেসবুকের ওদের যে পেজটা আছে সেই পেজটাতে ঢুকবে। ঢোকার পরে আমরা একটা লাইক বা ফলোতে ক্লিক করব। এই যে এই লাইকে ক্লিক করে দিলাম। এই লাইকে ক্লিক করে দিলাম, দেওয়ার মানে এরপরে ক্রস চিহ্ন দিয়ে দেবো, এখান থেকে ক্রস দিয়ে দেবো। দিয়ে এখানে লিখে আসলো কনফার্ম। এই কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখো আমার এখানে, এই দেখো আগে ছিল 5, এখন হয়ে গেল 6। তার মানে আমি 6 ক্রেডিট হয়ে গেল। আমি যদি এইটা লাইক করি তাহলে আরও 5 ক্রেডিট হবে। তাহলে প্রথমে লাইকে ক্লিক করব। লাইকে ক্লিক করার পরে ওই ফেসবুকের পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা লাইক বা ফলোতে ক্লিক করবো। এই যে লাইক ক্লিক করার পরে ক্যান্সেল করে দেবো। এই ক্যান্সেল করে দিলাম, দিয়ে আবার ক্রেডিটে ক্লিক, কনফার্মে ক্লিক করলে দেখতে পাবো যে আমরা এই যে 11 হয়ে গেছে। আগে ছিল কত, 1, এখন হলো 11। তো এখন এইটা যদি ক্লিক করি তাহলে আমি 6 পয়েন্ট পাবো। তো এই ক্রেডিটে ক্লিক করি। ক্লিক করার পরে আবার ফেসবুক ওপেন হলো। এই যে ফলোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্যান্সেল করে দিলাম, দিয়ে এখানে কনফার্ম। এই যে 17 হয়ে গেছে। এইভাবে আমার পয়েন্ট সংগ্রহ করতে হবে। তো আমি যত বেশি পয়েন্ট সংগ্রহ করবো তত বেশি আমার জন্য বেনিফিট। তো এইটাই ক্লিক করলে ক্লিক করি। কিন্তু কিভাবে আমার ফেসবুকের পেজ বা আমার ফেসবুকের আইডিতে সদস্য বাড়াবো সেটাও দেখাই দেবো। তো এখানে লাইক করা আছে, ওকে আমরা এখানে ক্রস করে দিলাম, এবার কনফার্ম করে দিলাম। দেখো এখানে কথা হলো 17 আর 4 21 হয়ে গিয়েছে। তো এইটা দেখলাম আমরা ফেসবুক থেকে লাইক করে আমরা কিভাবে পয়েন্ট সংগ্রহ করতে পারি। তো আমি একটা কাজ করে নিয়ে ফাঁকে, এখন আমরা যে কাজটা করব, আবার এবার ফেসবুক ফলোতে পেজ ফলো করবো। পেজ ফলো করলে আমরা পয়েন্ট পাবো। তাহলে প্রথমে শিখলাম লাইক করা, এবার হলো পেজ ফলোয় ক্লিক করলাম। পেজ ফলোতে ক্লিক করার পরে কি আসে দেখা যাক। এই যে যদি আমি একটা পেজকে ফলো করি তাহলে 2 ক্রেডিট পাবো। তাহলে আমার এখানে আছে হলো 21 আছে। তাহলে এই ফলোতে ক্লিক করলাম। ফলোতে ক্লিক করার পরে অনেক সময় ডবল বোনাসও দেয়। তো এই পয়েন্ট আমরা বিক্রি করতে পারবো, আবার ওই পয়েন্ট দিয়ে আমার ফেসবুকের আইডিতে ফলোয়ার বা লাইকও পাইতে পারবো। তো এটা ক্লিক করে দিয়ে ক্লোজ করে দিয়ে কনফার্ম। অবশ্যই কনফার্মে ক্লিক না করলে কিন্তু আসবে না। এই ফলোতে ক্লিক করি। আবার অনেক সময় দেখা যায় একই ফলোয়ার করা হয়েছে সেটা আবার আসছে, ওটা কিন্তু কোনো পয়েন্ট আমাদের দেবে না। ওকে, এইটাও দেবে না, আমাদের করা রয়েছে। তো ক্রেডিট করে দিলাম। তাহলে এখানে দেখলাম আমরা এই ফলো এবার দেখলাম ফেসবুক প্রোফাইল ফলোয়ারে ক্লিক করলে আমরা পয়েন্ট পাবো। এটা দেখি, প্রতিদিন আমরা এখান থেকে কাজ করি। এটা ক্লিক করলে একটা পয়েন্ট দেবে। দেখি একটা ক্লিক করলাম।
এই যে লাইকে ক্লিক করলাম, করে ক্লোজ, এরপরে কনফার্ম করলে 1 হয়ে যাবে। এই যে 22 হয়ে গিয়েছে। এটা ক্লিক করলে 2 পয়েন্ট পাবো। তাহলে আজকে আমরা দেখলাম ফেসবুক থেকে কিভাবে পয়েন্ট সংগ্রহ করা যায়, এবং এই পয়েন্টটা আমরা এই যে ফলো ক্লিক করলাম, ক্লিক করে ক্যান্সেল করে দেবো, এরপরে কনফার্ম করে দেবো। এই যে 24 হয়ে গেছে। এইভাবে আমরা বাড়াবো। তাহলে আমাদের এখান থেকে লাইক, ফলোয়ার, প্রোফাইল ফলোয়ার, এখান থেকে শেয়ার করে আমরা পয়েন্ট শেয়ার করতে পারি, কমেন্টও করতে। আমি কমেন্ট দেখি, কমেন্টে ক্লিক করলাম, কমেন্টে ক্লিক করি শুধু এটা, এই যদি আমি এখানে এই কমেন্ট করি, ক্লিক করলাম, করে এই কমেন্টে আমি শুধু একটা কমেন্ট করে আসবো, তাহলে আমাকে একটা 1 পয়েন্ট দেবে। এই যে কমেন্টে ক্লিক করলাম, করে এই কমেন্টে যাব, যে একটা কমেন্ট করে আসবো, দিয়ে আমরা কনফার্ম করে দিলে আমাদের পয়েন্ট যুক্ত হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তাহলে আমরা দেখলাম আজকে কী করে ফেসবুক ব্যবহার করে আমরা ফেসবুক থেকে পয়েন্ট সংগ্রহ করবো এবং পয়েন্ট বিক্রি করতে পারবো। আগামী দিন শিখবো ইউটিউব, শিখবো কীভাবে ইউটিউব থেকে করা যায়। এরপরে আমরা দেখবো যে আমার পেজে কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।